ভারতীয়রা ক্ষমতা পেত। এইরকম একটা মানুষ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো এইটা যখন করছেন, করতে করতে শেষের দিকে ভারত যখন স্বাধীন হবে বোঝা যাচ্ছিল ভারত স্বাধীন হয়ে যাবে। 1941 সালে আমাদের রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন। রবীন্দ্রনাথ মারা যাওয়ার আগে উনি লিখছেন, রবীন্দ্রনাথের মারা যাওয়ার দিনটা এই 1 মাস বাদে 7ই আগস্ট 22শে শ্রাবণ আপনারা পালন করবেন। যদি আপনাদের বিজয় সাহেব আয়োজন করে আমি আসবো। রবীন্দ্রনাথের মৃত্যুদিন যদি উনি করেন আমি আসবো। তো রবীন্দ্রনাথ বলছেন যে ইংরেজ একদিন কালের গতিকে ভারত ছেড়ে চলে যাবে, কিন্তু কোন ভারতকে সে রেখে যাবে? আপনারা তো দেখছেন, আপনারা তো সব মায়েরা বসে আছেন না? বারুইপুরে কি ঘটনা ঘটেছে জানেন তো? জানেন, মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। আর্থিকের ঘটনাও ঘটেছে, দিনের পর দিন এইসব ঘটনাগুলো ঘটে চলেছে। তো রবীন্দ্রনাথ দুঃখ করে হাহুতাশ করে বলছেন, যখন ইংরেজ চলে যাবে কোন ভারতকে সে রেখে যাবে? সেই যন্ত্রণাটা অন্যদের মনেও খানিকটা ছড়িয়েছিল। তারা বললেন একটা বই লেখা দরকার। কি বই? সংবিধান, যা সমস্ত আইনকে নিয়ন্ত্রণ করবে। সংবিধান তো লেখা হবে, কে লিখবে? এটা একা মানুষের আলাদা। একদিন যদি তাদের রান্না ভালো লাগবে, তারপর আপনার মনে হবে না আমার নিজের বাড়ির রান্নাই ভালো। তাহলে এমন একটা রান্না বানাতে হবে, সেই রান্না সবার ভালো লাগবে হবে। সেটা সেই প্ল্যান প্রথম খাটিয়েছিলেন, যার মাথায় এসেছিল তিনি একজন বাঙালি। তার নাম ছিল এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়। একজন অসাধারণ পণ্ডিত মানুষ। তিনি বিদেশের মাটিতে প্রথমে পরিচিত হয়েছিলেন। এম.এন. রায় তিনি, আপনারা তো সোভিয়েত রাশিয়ার নাম জানেন। সোভিয়েত রাশিয়া, সেখানে বিপ্লব কে ঘটিয়েছিলেন? ভ্লাদিমির ইলিচ লেনিন। তাকে তিনি একটা পাল্টা থিসিস দিয়েছিলেন, বলেছিলেন যে না, আপনি যেটা বলছেন এটা চাইতে এইভাবে করলে ভালো হয়। সেটা গুছিয়ে লিখে দিয়েছিলেন থিসিস, সেটা গ্রহণ করা হয়নি। তারপর হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমাদের ছিলেন মানবেন্দ্রনাথ রায়, এবং তিনি বললেন যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার। সবার বাড়ি থেকে একটু একটু চাল দিয়ে, একটু একটু ডাল দিয়ে যে খিচুড়ি হয় সেটা সবার হয়, কারণ একার থেকে হলে তার মনে গর্ব এসে যাবে যে আমি দিয়েছি। আমরা ভারতের সমস্ত দেশ থেকে, সমস্ত জায়গা থেকে নির্বাচিত করে সদস্য এনে তাদেরকে দিয়ে আমরা লিখিয়েছিলাম। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। অনেক বড় বড় মাপের লোকেরা সেখানে ছিলেন, অনেক বড় বড়। আপনারা যদি খোঁজ দেন, সবটা আমি এখানে বলছি না, কিন্তু অনেক বড় বড় মাপের মানুষ ছিলেন। আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও সেটাতে নির্বাচিত হয়ে যুক্ত হয়েছিলেন, এবং তারা পড়াশোনা অনেক ছিল, তাকে কিন্তু কিছু কিছু দায়িত্ব ছিল। বিশেষ করে সংখ্যালঘু বিষয়ে তাকে বলা হয়েছিল যে আপনি এগুলো বলবেন। এবং মৌলিক অধিকার কথা তো কেউ শুনেছেন, আপনি ম্যাডাম তো শুনেছেন। মৌলিক অধিকার আছে? আপনাদের মৌলিক অধিকার আছে? আছে না নেই? নেই। উনি বলছেন নেই, আপনারা বলছেন আছে না নেই? আমাদের মৌলিক অধিকার আছে। যদি কোথাও সেটা পূর্ণ হয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে দায়িত্ব দেওয়া আছে, তারা কিন্তু সেই সব মৌলিক অধিকারগুলো তারা উদ্ধার করে দেন।